কমিউনিটি টেলিভিশনের লাইভে সমস্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানে কিন্তু এই মুহূর্তে ওয়ার্ডে গিয়েছে এই অভিযানকারী দলটি এবং সেখানে কিন্তু সচরাচর এই অভিযানগুলো হয়েছে এবং এই অভিযানের ফলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কোনো দালাল চক্রের সদস্যকে আটক করা হচ্ছে কিনা বা কোনো অসঙ্গতি পাওয়া যাচ্ছে কিনা। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই যে সেনাবাহিনীর অভিযানটি সেটি শুরু হয়েছে। ইতিমধ্যেই শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগে কিন্তু গিয়েছে এই অভিযানকারী দলটি এবং সেখানে কিন্তু কথা বলেছে রোগীদের সাথে, সেই সাথে দায়িত্বরত যারা ডাক্তার রয়েছেন তাদের সাথেও তারা কথা বলেছেন। দর্শক, যেরকমটি দেখছেন যে সেনাবাহিনীর এই অভিযানকারী সদস্য বা দালাল চক্র তাদেরকে কোনোভাবে প্রভাবিত বেড পাওয়ার জন্য তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কিনা বা চিকিৎসক রয়েছেন এখন তাদের সাথেও কিন্তু কথা বলা হচ্ছে। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর আবেদনে দালাল চক্রের সদস্যদের চিহ্নিতকরণ এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি বা এরকম অভিযোগগুলোর বিষয়ে কিন্তু তারা আজকে এই অভিযানটি পরিচালনা করছেন। দর্শক, আপনাদের একটু তথ্য দিয়ে রাখি যারা সংযুক্ত আছেন এই মুহূর্তে রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে। কিছুক্ষণ আগেই কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর একটি আভিযানিক দল দালাল চক্রের সদস্যদের চিহ্নিতকরণ, সেই সাথে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে খোঁজ নিতে এবং এই বিষয়গুলো চিহ্নিত করতে কিন্তু এখানে অভিযান পরিচালনা করতে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি বিভাগে কিন্তু এই আভিযানিক দলটি গিয়েছে, কথা বলেছে।
এখন দেখানোর চেষ্টা করছি। যেরকমটি দেখছেন যে কয়েকজন সেনা সদস্য যারা এই অভিযান দলে সাথে এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে একজন ব্যক্তির সাথে করে আসছেন। আমরা যেরকমটি জানতে পেরেছি, এই ব্যক্তি অভিযোগ আছে, তার নির্দিষ্ট কোনো অভিযোগ জানাতেই কিন্তু আসছেন। সেনাবাহিনীর এই সদস্য যারা আছেন তারা কিন্তু তাকে নিয়ে এসেছেন। আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে তার কি অভিযোগ। ওখানে যে সার্ভিসটা পাওয়ার কথা, নার্সদেরকে যদি হাতের ক্যানোলা আছে, এই ক্যানোলাটা যদি একটু খুলতে বলি বা যে কোনো কারণে যে সমস্যা হয়ে যায়, বারবার বলা সত্ত্বেও বলে আপনারা হচ্ছে স্যালাইনটা অফ করে রাখেন, আমরা পরে যাচ্ছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই সমস্যা। মানে আপনি বলছেন সার্ভিস নিয়ে প্রবলেম, মানে নার্সের যে সার্ভিসিংটা আছে সেই সার্ভিসে আপনার ঠিকমতো সার্ভিস দিচ্ছে? জি স্যার, হ্যাঁ। ঠিক আছে, এছাড়া এর ব্যতীত মানে কোনো টাকা পয়সা দালাল চক্র কোনো কিছু আছে? যেটা হচ্ছে চিকিৎসার যে ব্যবস্থা, এখানে নার্সদের ডিউটি সব কিছু মিলে হয়তো আপডাউন হতে পারে। আমরা এখানকার যে প্রশাসন আছে বা যারা ডাক্তার বা নার্সের যে প্রশাসন আছে তাদের বরাবর আমরা এই অভিযোগটা দিব এবং তারা যেন সেই প্রেক্ষিতে অ্যাকশন নেয়। ফুললি আপনাদের সাপোর্টটা আরও বেড়ে যাবে। স্যার টাকা পয়সা এখানে লেনদেন আমার সামনে এখন পর্যন্ত হয়নি বা আমার কেউ। আপনি আসার পরে নিচে বসে রিক্সা থেকে যখন নেমেছেন, অসুস্থ যখন নিয়ে আসলেন, তখন কি কোনো চক্রের হাতে আপনি পড়েছেন বা আপনাকে বলেছে যে ওখানে যাই? না স্যার, আমরা হচ্ছে প্রথমে ইমার্জেন্সি যাই, ইমার্জেন্সি যাওয়ার পর টিকিট কাটি, টিকিট ওখান থেকে ওখানে কোনো কেউ আপনার সাথে কথা বলে নেই যে অন্য কোথাও যে গেলে ভালো হবে, এরকম কিছু হয় না স্যার। তার মানে হচ্ছে দালাল কোনো চক্র আমি পড়িনি দালাল চক্রে। রেগুলার যে সার্ভিস, সেই সার্ভিসের কথা বলছেন যে আর একটু যারা জনগণ আছে আমাদের একটু হোপফুলি এটা উন্নত হবে, আমরা এভাবে জানিয়ে রাখি। আর কোনো অভিযোগ আছে কারো? কেউ সিট পাচ্ছেন না বা টাকা লাগছে, আপনি কিছু বলবেন? কোনো অভিযোগ আছে আপনার? ছোট বাচ্চা 4 দিন থেকে শ্বাসকষ্টের সমস্যা, এইটা এত ডাক্তার আরাম করতে পারছে না। আছে কোথায় আছে? এই অক্সিজেনের উপরে আছে 10 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, চিকিৎসা দিচ্ছে কি ডাক্তার? চিকিৎসা চলমান আছে? চিকিৎসা চলমান আছে, তো এইটা একটু আরাম হবার লাগছে না, একটু ডাক্তার দর্শক, যেরকমটি দেখছেন যে এই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর যে অভিযানটি চলছে, সেনাবাহিনীর যারা এই অভিযানটি পরিচালনা করছেন কথা বলছেন রোগীর স্বজনদের সাথে যে কোনো অনিয়মের খপ্পরে, দালাল চক্করের খপ্পরে তারা পড়েছেন কিনা বা তাদের সাথে কোনো অনিয়ম করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা খোঁজ নিচ্ছেন, কথা বলছেন রোগীর স্বজনদের সাথে। রোগীর স্বজনরাও বিভিন্ন বিষয় জানাচ্ছেন, কেউ জানাচ্ছেন তাদের যে সমস্যাগুলোর কথা কিন্তু তারা জানাচ্ছেন। যেরকমটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেনা সদস্যরা কিন্তু এই মুহূর্তে শিশু বিভাগ থেকে বেরিয়ে কিন্তু শিশু বিভাগ থেকে বেরিয়ে কিন্তু আর একটি বিভাগে যাওয়ার প্রস্তুতি। দর্শক, যারা সংযুক্ত আছেন রংপুর কমিউনিটি টেলিভিশনের ফেসবুক পেজের লাইভে, তাদের
বাহিনীর এই আভিযানিক দলটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখানে কিছু দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করা বা সেই সাথে রোগীদের সমস্যা নানান বিষয়ে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই মেডিসিন বিভাগ এবং শিশু বিভাগে তারা গিয়েছেন, কথা বলেছেন রোগীর স্বজনদের সাথে, রোগীর সাথে এবং দায়িত্বরত চিকিৎসক যারা আছেন তাদের সাথেও কিন্তু কথা বলেছেন। এই মুহূর্তে কিন্তু আইসিইউ আভিযানিক এই দলটি সেনাবাহিনীর যে আভিযানিক দলটি সেটি কিন্তু অবস্থান করছে এবং আইসিইউতে কোনো অনিয়ম হচ্ছে কিনা বা তারা এই মুহূর্তে এখানে এই অভিযানের অংশ হিসাবে তারা এখানে অবস্থান করছেন। আইসিইউতে কতদিন ধরে আছে? আচ্ছা, হ্যাঁ, এর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, প্লাস এই আইসিইউতে বেড সংখ্যা কম হয়, তাহলে হয়তো বা আরও রোগীর জন্য সুবিধা হয়। আমরা পর্যাপ্ত বেড না থাকার কারণে রোগী এখানে বা অ্যালটমেন্ট নিয়ে আসা বা অলরেডি একটা তাড়াতাড়ি শেষ করতে পারেন তো তাড়াতাড়ি ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক যেরকমটি দেখছেন যে আইসিইউ রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সে আইসিইউতে কিন্তু এই মুহূর্তে কথা বলছিলেন রংপুর যে সেনা ক্যাম্পের থেকে যারা এসেছেন সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানটি পরিচালনা করতে, তারা কিন্তু কথা বলছিলেন। এই আভিযানিক দলটি কিন্তু দেখছেন সেখানে পাশের যে কর্তব্যরত চিকিৎসা আইএমও তার কক্ষেও কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখেছি এর আগে কিন্তু আইসিইউ মেডিসিন বিভাগ থেকে শুরু করে শিশু বিভাগে কিন্তু এই আভিযানিক দল দর্শক ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভে যারা সংযুক্ত আছেন, চিকিৎসকের যে কক্ষ থেকে বের হলেন সেনা সদস্যরা, তারা কিন্তু এই মুহূর্তে সামনে সেই অ্যাম্বুলেন্সগুলো যে চালকরা কথা বলছেন, এই যে সেনাবাহিনীর যে দলটি অভিযান পরিচালনা করছেন সেই দলের অভিযোগ আসে যে সময় মতো আপনারা বেশি ভাড়া আদায় করেন। না, স্ট্যান্ড আছে, স্ট্যান্ড এখানে কেন?
ইনস্ট্যান্ট কোথায় তাহলে আপনারা কেন এখানে এখানেও আমার কিছু বাইরের রুগীগুলো আসে স্যার, ক্লিনিকের রুগী আসে দেখি। না আসেনি এখনো, আমি সকালবেলা আসি যে গাড়ি পরিষ্কার করে। দর্শক যেরকমটি দেখলেন এবং শুনলেন, এই যে অ্যাম্বুলেন্সগুলো এখানে যে দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্স চালকদের সাথে কিন্তু কথা বললেন, চালকের সাথে কথা বললেন এই সেনা সদস্য যে দলটি এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে, সেই অভিযান পরিচালনাকারী দলের যিনি পরিচালনা করছেন এই অভিযানটি, তারা কি রকম অভিযান আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালানো হয় এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে, এবং রোগীদের অভিযোগ কি ছিল? আরও কিছু অনিয়ম পরিলক্ষিত হয়, যেমন হচ্ছে আপনার অ্যাম্বুলেন্সের যে সিরিয়াল দেওয়া, এখানে আমরা পর্যবেক্ষণ করতে পেরেছি যে রিকশায় করে নিয়ে এসে তারা মেডিকেল থেকে বিভিন্নভাবে, যেমন আমার কাছে একটা অলরেডি অভিযোগ সহকারে এসেছে যে তাকে নিয়ে গিয়েছে গেলে। এই নিয়মিত অভিযানের কারণে কিছুটা আমরা পরিলক্ষিত করেছি যে দালালের যে প্রচারণাটা, তাদের পদচারণাটি অনেকাংশে কমে গিয়েছে। তো এই ধরনের অভিযান আমরা ভবিষ্যতে চলমান রাখবো। কমে যায়। একটা অভিযোগ ছিল যে ট্রলিতে ভাড়া বেশি আদায় করা বা চাঁদা টাইপের, মানে একটা প্রচলিত ছিল এই এলাকায়। তো আমাদের এই অভিযান কন্টিনিউয়াসলি চলমান থাকবে। এছাড়া আমরা রোগীদের বা আমাদের সেনা সদস্যের টহল থাকে, তাদেরকে আমরা বলি যে কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা এই অনিয়মগুলো দূর করার জন্য চেষ্টা করতে পারবো। ধন্যবাদ। আজকে যে অভিযানটা আমরা পরিচালনা করছি, এটা আমাদের একটা নিয়মিত অভিযান ছিল। রংপুরের ৭২ ব্রিগেডের অধীনে আমরা ৩০ ইস্ট বেঙ্গল এখানে নিয়োজিত আছি। তো বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসে, যে অভিযোগগুলো হচ্ছে কিছু অনিয়ম থাকে, যেমন হচ্ছে দালাল চক্র একটা থাকে, যারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে সিট দেওয়া নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে অথবা বলে যে এখানে ভাড়া লাগবে, এরকম কিছু। এছাড়াও কিছু দালাল চক্র আছে যারা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বেশি ভাড়া আদায় করার একটা সিন্ডিকেট তৈরি করে। এছাড়াও কিছু একটা চক্র আছে যেটা মানে ইদানিং আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে রিক্সা চালকের একটা সিন্ডিকেট আছে, যারা বিভিন্ন রোগীদের নিয়ে এসে বিভিন্ন এই রংপুর মেডিকেল ব্যতীত অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার বা সেবা সেন্টারে নিয়ে যাচ্ছে, যেখানে তারা আমার কাছে একটা অভিযোগ অলরেডি এসেছে যে তাকে চিকিৎসা শুরুতেই ৪,০০০ টাকার ডায়াগনস্টিক করতে বলা হয়েছে, যেটা নর্মালি আমাদের হওয়ার কথা না। তো এখানে দেখা যায় যে তারা একটা কমিশন পায়। এই একটা সিন্ডিকেট আছে, যেটার আমরা গোয়েন্দা তথ্য অনুসারে তাদেরকে ধরার চেষ্টা করব। এছাড়া রংপুর মেডিকেলে আমরা যে অভিযান আজকে পরিচালনা করেছে, এখানে রোগীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, তাদের সিট থেকে বেশি আদায় করছে কিনা, স্ট্রেচার নিয়ে যাওয়ার জন্য কেউ চাঁদা আদায় করছে না, অথবা তাদের সার্ভিস সম্পর্কে, সবগুলোই এখন পর্যন্ত ভালো আছে, যেহেতু আমাদের অভিযান চলমান আছে। আমরা সবাইকেই, সকল রোগীদেরও বলি বা এলাকার লোকজনকেও আপনাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে চাই যে কোনো ধরনের অভিযোগ আমাদের এখানে চলমান টহল থাকে অথবা আমাদের ক্যাম্প আছে, আমাদের কাছে অভিযোগগুলো পৌঁছাতে পারলে আমরা তাদের এই অনিয়মগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যেতে পারবো। এবং কিছু সমস্যা মেডিকেলে স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক, অনেক সময় রোগীর প্রেশার বেড়ে যায়, তো কিছু কমতি বা ঘাটতি আছে, কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। তো এইসব ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, এগুলো দ্রুত প্রশাসন, এই মেডিকেলের প্রশাসন চেষ্টা করবে দ্রুত অতি সত্বর সমস্যাটা সমাধান করার জন্য। ধন্যবাদ। না, আজকে অভিযানে আসলে কাউকে ধরার জন্য নয়, আমরা কিছু ইনফরমেশন কালেকশন করি। তো এই রিসেন্টলি এই সংখ্যাটা দালাল চক্রের যে পদচারণাটা অনেকাংশে কমে গিয়েছে।
তো আমরা যদি এরকম চলমান রাখি এবং আপনাদের কাছ থেকে অভিযোগগুলো আমরা দ্রুত পেতে পারি, তখন আমরা এই অভিযানগুলো পরিচালনা করে তাদেরকে ধরতে পারবো। আমরা গত মাসেই একটা অভিযান করে কিছু দালালকে ধরা সম্ভব হয়েছিল, তো সেই প্রেশারে হয়তো বা এখন কমে গিয়েছে, তাই যাতে এটা আরও কমে যায়, একবারে নিশ্চিহ্ন হয়ে যায়, সেটার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাব। জি, আমি রংপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল মালিক, 30 ইস্ট বেঙ্গল। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, যেরকমটি শুনছিলেন, এই যে সেনা কর্মকর্তা মেজর যিনি বলছিলেন, তিনি বলছিলেন যে আজকের এই যে অভিযানটি সেই বিষয়ে কিন্তু আজকে বলছিলেন তিনি। আমরা এতক্ষণ কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে কিছুক্ষণ আগ থেকে রংপুর সেনা ক্যাম্পের যে একটি আভিযানিক সেনা সদস্য দল, তারা কিন্তু এখানে দালাল চক্রের যে সদস্যদের তাদের চিহ্নিতকরণ এবং বিভিন্ন অভিযোগ অনিয়মের বিষয়ে কিন্তু আজকে তারা এই অভিযানটি পরিচালনা করেছেন এবং তারা কিন্তু জানালেন যে এরপরে কিন্তু তারা এই যে বিষয়গুলো আজকে তারা যেগুলো পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে তারা তাদের পরবর্তী কার্যক্রম করবেন এবং তারা এরকমটিও জানালেন যে এই আজকে তাদের হাতে যে অভিযোগগুলো এসেছেন সেই অভিযোগগুলো নিয়ে তারা আবারও অভিযান পরিচালনা করবেন। তো দর্শক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেনাবাহিনীর যেই অভিযানটি চলছিল, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।